আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো চাইনিজ ভেজিটেবল। আজকে আমরা 4টি সবজি দিয়ে তৈরি করব চাইনিজ ভেজিটেবল। হাতের কাছে পাওয়া যায় এমন সবজি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি চিকেনটিকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে রেশা রেশা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মাংসগুলোকে ছাড়িয়ে রেশা রেশা করে নিতে হবে। সেমভাবে সবগুলো মাংস রেশা রেশা করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল। পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বটবটি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল, দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন এর মধ্যে হালকা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব রেশা রেশা করে রাখা মাংসটি হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল। সবজিগুলোকে আমরা পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে সবজির মতো করে কেটে নিয়েছি। এখানে আমরা একটি পেঁয়াজ কেটে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সেই চিকেনের পানিটি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টেস্টিং সল্ট দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। একটি বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবলের মধ্যে, ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। সবজিটি চুলায় রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। সবজিটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যখন ভালোভাবে ঘন হয়ে আসবে তখন আমরা চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল স্পেশাল চাইনিজ ভেজিটেবল। এই সবজিটি তৈরি করা খুবই সহজ। নতুন কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। চাইনিজ ভেজিটেবলের সঙ্গে ফ্রাইড রাইস থাকলে জমেই যাবে। আমাদের এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।